সেটা কোনো কাজ করলো? ওস্তাদ, ওস্তাদ আপনার কি বাম সাইডের ইন্ডিকেটর কাম করে না? আমি আমি দেখে ব্রেক করছি। আমি পুরো খিস খাইয়া গেছি। না আমি যেন আমার পিছাইতেছেন না, আমি ব্রেক করছি। আপনি এটা আমার ভুল হয়েছে, ঠিক আছে? ঠিক আছে, আমি এখানে ব্রেক, আপনি কিন্তু আইসেন, আমি দেখছি, আমি ব্রেক করছি, পরে তো আপনি ব্রেক করছেন। হ্যাঁ মানে আমি যদি ঢুকে যাইতাম তাহলে তো খাই বাড়ি। না বাড়ি খাইবে, আমি তো ফলো করতেছি। আমরা তো এত দূরের ড্রাইভার না, আমি দেখে কিন্তু ব্রেক করছি না। হ্যাঁ ব্রেক করছেন, এলে তো মানে আমি কই সিগন্যাল ছাড়া। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আমার একটা আইডিয়া, আপনি ফাঁকটা ঢুকে দিবেন দেখা, আমি ফলো করছি যে আপনি কোন দিকে যান, যে আপনি ব্রেক করছেন, পরে আমি আমার বাইক কাটি। ঠিক আছে ভাই। না 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 ঠিক আছে, দেখে আপনারা ইয়ে করছেন। থ্যাংক ইউ। যাক, খুব ভালো লাগলো। ওস্তাদ ঘটনাটা করছে কি, উইদাউট সিগন্যাল ইন্ডিকেটর না দিয়ে জাস্ট সে বামে ঢুকে গেছে, আর বামে ঢুকে গেছে, আমি ছিলাম তার গাড়ির পিছনে। যাই হোক, সে হচ্ছে ভুলটা স্বীকার করছে সাথে সাথে যে ভাই আমি আপনারা ফলো করছি। রাস্তা হচ্ছে এইরকম, ওস্তাদ বা ড্রাইভাররা যদি রাস্তা গাড়ি চালা, আসলে মানে ভালো লাগলো লোকটার ব্যবহার, খুব শেষ তাড়াতাড়ি স্বীকার করছে যে ওস্তাদ। যাই হোক, ক্যামেরা যেহেতু অন করছি, 2-4টা কথা কওয়ার জন্য, মানে অতিরিক্ত কোনো কিছুই কোনো সময় ভালো না, অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন অতিরিক্ত ভালোবাসাও ক্ষতিকর, অতিরিক্ত ঘৃণাও ক্ষতিকর, অতিরিক্ত অভিমানও ক্ষতিকর। প্রচণ্ড পরিমাণ কোনো কিছু ভালোবাসলে বা ঘৃণা করলে জীবন নরকে পরিণত হয়। শুধু একটা জিনিস, সেটা হচ্ছে ইসলামের প্রতি যদি প্রচণ্ড ভালোবাসা থাকে, প্রচণ্ড রকম ভালোবাসা যায়, তাহলে জীবনটা সার্থক। আর এছাড়া এই পৃথিবীতে আপনি প্রচণ্ড পরিমাণে যেই ভালোবাসবেন, ওইটাই আপনার ক্ষতির শুরু হয়ে একদিন দাঁড়াবে, মানে আপনি ক্ষতির সম্মুখীন হবেন টুডে অর টুমরো। আসলে কেন হঠাৎ করে এই কথাটা বলতেছি ক্যামেরা অন করে, মানে আমার অ্যাট প্রেজেন্ট নিজের পার্সোনাল লাইফ আর আশেপাশের পারিপার্শ্বিকতার অবস্থা বিবেচনা করে হচ্ছে কথাগুলি বললাম। নতুন করে লাইফে এতটুকু বয়সে আমি নতুন করে কিছু এক্সপিরিয়েন্স করতেছি, নতুন করে এক্সপেরিমেন্টের ভিতরে বয়ে যেতেছি, নিজের অজান্তে, নিজের অচাওয়াতে, যেটা বলারও বাহিরে। আসলে লাইফটা এরকমই যে আপনি অনেক কিছু চাইবেন না, পেয়ে যাবেন, আর যেটা চাইবেন সেটা আপনি পাইবেন না, এরকমই অনেক কিছু হয়। আর উপরওয়ালা ভালো জানে যে কারে কোনটা দিতে হয় আর না দিতে হয়, এটাই হয়তো বাস্তবতা। আজকে অফিস শেষ করে হচ্ছে একটু গুলশানে আসলাম, মানে গুলশানকে হাতিঝিল ঢুকলাম, একটা কুকুরের ডিম খাওয়াইছি, হাঁসের ডিম, সে অকপটে চায়া আছে, আমার এত মায়া লাগলো, তো ক্যামেরা অন করি নাই তখন। আমাদের এই যে বাংলাদেশের রোড পাসেসগুলি, যেগুলো জেব্রা ক্রসিংগুলি নতুন করে রিকালার করা উচিত। হারফিতে একসময় আমি জব করতাম, প্রায় 2.5 মাস জব করছিলাম অ্যাজ এ সার্ভিসম্যান প্লাস হচ্ছে ডেলিভারি ম্যান বাইক দিয়ে। যাই হোক, কথাগুলো কেন বললাম, যে ওই যে বললাম না যে আমার পার্সোনাল লাইফ আর আশেপাশের পারিপার্শ্বিকতা অবস্থা সব কিছু মিলায় হচ্ছে আমি কথাগুলি বললাম। মানে একমাত্র এই দুনিয়ায় যদি আপনি প্রচণ্ড রকম ভালোবাসেন, তাহলে ভালোবাসতে হবে হচ্ছে আমার না, মানে আল্লাহরে, আমার আল্লাহ, আপনার আল্লাহ, সবার জন্য, সবার আল্লাহ। আল্লাহরে ভালোবাসলে, প্রচণ্ড পরিমাণ যদি আল্লাহরে ভালোবাসেন, তাহলে লাইফ সাকসেস, সেটা হচ্ছে মৃত্যুর পরে। আবার এই দুনিয়াতেও সাকসেস হয়ে যাবে যদি আল্লাহ চায়। আর প্রচণ্ড রকম ভালোবাসতে হবে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, হযরত মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সোফার এই দুনিয়ায় মা বাপের পরে অন্য কোনো কিছুরে চরম ভালোবাসা যাবে না। আরে আমি ক্যামেরা অন করলে এক এক রকম সিন, কিন্তু আমার সামনে কি পড়ে। যাই হোক, প্রচণ্ড রকম ভালোবাসতে হবে আল্লাহরে, আল্লাহ নবীরে, ইসলামের পথে।
শীত চলে আসছে, গ্লোভস জ্যাকেট ট্যাকেট পরে বাইক চালাতেছি, এটাও আলহামদুলিল্লাহ, কারণ আল্লাহ তকদিরে রাখছে যে হে পারতাছি, নাহলে এই শীতে কত মানুষ কত কষ্টে জীবনযাপন করতেছে। এমন একটা কুয়াশা আচ্ছন্ন হয়ে রয়েছে, না কুয়াশাই পড়ছে, ভাল লাগতেছে না কেন যেন, মনটা খুব অশান্ত হয়ে আছে। এই জন্য হচ্ছে বের হয়েছি যে একটু গুলশানের দিকে ঘুরি। তো গুলশান একের থেকে আমি চলে যেতেছি বাসার দিকে। আসলে মানুষের মন যদি, ও সাইকেল আঙ্কেল আমার সামনে, মানুষের মন যদি ভালো না থাকে কোনো কিছুই ভালো থাকে না। আবার মানুষের শরীরে যদি ভালো না থাকে, মন ভালো থাকলেও লাভ হয় না। তবুও মনের দিক বা মনের যেই শক্তিটা, ইচ্ছা শক্তি, এটা অনেক কিছু, পুরা 50%ই মনের শক্তি, বাকিটা হচ্ছে দেহের। সো বিশ্বাস কোনো টপিক না, কথাগুলি বললাম। আমার মনটা আসলে খারাপ লাগতেছে, কেন লাগতেছে সবকিছু বলতে পারতেছি না। পুরুষ মানুষের কষ্টটা হচ্ছে মনের ভিতরেই থাকে। পুরুষ মানুষের জন্মানো এটা ভাগ্যের ব্যাপার। রাস্তার ধারে অনেক সুন্দর সুন্দর দোকান, শীতের কাপড় চোপড়ের দোকান গুদারাঘাটে। যারা হচ্ছে রিজনেবল প্রাইসে নিতে চান, ভ্যান প্লাজার থেকে যে অনেক সুন্দর সুন্দর কম্বল আছে, ও মাই গডনেস, কাপড় আছে, জ্যাকেট, সোয়েটার, অনেক কিছুই আছে। এমনি আমাদের হচ্ছে বাড্ডা লিং রোডে এইখানে অনেক ভ্রাম্যমান দোকান আছে, যেখান থেকে আপনি রিজনেবল প্রাইসে অনেক কিছু, জুতা থেকে শুরু করে মোজা, তারপরে আপনার জ্যাকেট, সোয়েটার, জামা কাপড়, টি শার্ট, অনেক কিছু পাওয়া যায়। এবং নামকরা নন বিরিয়ানি হাউস, আগের মতো টেস্ট নাই। মানুষ জীবিকা নির্বাহের জন্য কত কিছুই না করে, কেউ হাত পাতে, কেউ কষ্ট করে, এরই পার্থক্য। আড়াই দিনের দুনিয়ায় কত রকম নাট্যমঞ্চ দেখা যায়। এই মামা, এটা কোন ধরনের স্টাইল? উল্টাইতে আছে। এখন এরা আসলে কোনোদিন শোধরাবে না, এটাই বাস্তব, এটা শোধরাবে না। আর সবচেয়ে বড় ঝামেলা হয়েছে আমার বাইকের লুকিং গ্লাসটা আমি খুলে ফেলছি। আমার এই জায়গার ইয়োক ক্লাচের যে লুকিং গ্লাসটা লাগে, এইটা হচ্ছে ভাঙা গেছে। ঠেলাওয়ালা গাড়ি পার্কিং করে গেছি, ঠেলা গাড়ি লাগাই দিছে, লাগাই দেখা বাবা কি করবো, আসতে কি করার, যান কাকা চলে যান, মাফ করে দিয়া। এখন হচ্ছে আমার এই লুকিং গ্লাস আমি পাচ্ছি না, এফজেডেরটা মিলবে মনে হয়, ওইটা দেখি ইনস্টল করে নিব। কথা বলতে বলতে আমি রিং রোডের মাথায় চলে আসছি। যাই হোক, রাস্তায় মোটামুটি জ্যাম দেখা যেতেছে। এদিকটা বেসিক্যালি ইউটার্ন নেওয়াটা পুরাই নিষেধ, কিন্তু আমি কিছু করার নাই। তো বাসায় চলে যাই। আপন মানুষ বলতে কে আছে? ফ্যামিলি যারা আছে তারই আপন মানুষ আছে, এছাড়া দুনিয়া সবাই পর। আসলে ফ্যামিলি ইজ আ বিগ থিংস, I mean big assets for everyone, I think so. Oh my goodness. So সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। যাদের মা বাবা আছে এখন আলহামদুলিল্লাহ, তাদের সবার হায়াতে বরকত দেখ। মা বাবাকে ভালোবাসুন, কারণ মা বাবার মতো অমূল্য সম্পদ আর কেউ নাই। সো আল্লাহ হাফেজ। আর আমার ভিডিও যদি নতুন করে দেখেন, আই মিন যদি আমার চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন, তাহলে প্লিজ যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক দিবেন, কমেন্টস করবেন। সো আবারও আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। দেখা হবে নতুন কোনো কন্টেন্ট বা ভিডিওতে।